নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় মোদী সরকারের মহিলা সংশোধনী বিল। বৃহস্পতিবার 16 এপ্রিল সংসদে মোদী সরকার নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডেকেছে। সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করেছে সমস্ত বিরোধী দল। সংসদের দুই কক্ষে এ বিল পাশ করাতে সরকারের প্রয়োজন 2/3 গরিষ্ঠতা। এই মুহূর্তে তাদের কাছে এই সংখ্যা নেই, বিশেষ করে লোকসভায় এই বিল পাশ করাতে দরকার 360 জন সাংসদের সমর্থন, কিন্তু সমস্ত বিরোধীদের সদস্য সংখ্যা 234। শুধুমাত্র কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ডিএমকের মোট সাংসদ সংখ্যা 185। সংখ্যার দিক থেকে মোদী সরকার পিছিয়ে থাকলেও এই বিল কেন নিয়ে এলো তা নিয়ে আলোচনা করা যায়। শুরুতেই বলেছি, মোদী সরকার এই বিল নিয়ে এসেছে সংসদে মহিলাদের 1/3 আসন সংরক্ষিত করার জন্যে, কিন্তু তারা চালাকি করে তাকে জুড়ে দিয়েছে আসন সংখ্যা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের সঙ্গে। এবং এই আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন হবে 2011 সালের জনগণনার ওপর ভিত্তি করে। আর এখানেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের প্রধান আপত্তি। তাদের অভিযোগ, মোদী সরকার মহিলা আসন সংরক্ষণের নামে সংসদে আসন সংখ্যা বাড়িয়ে নিজেদের ক্ষমতায় টিকে থাকার পাকাপাকি বন্দোবস্ত করে ফেলতে চাইছে। এই মহিলা সংরক্ষণ বিল কিন্তু 2023 সালে পাশ হয়ে গেছিল। বিরোধীরা সেই সময় দাবি করে 2024 সালের লোকসভা নির্বাচনে তা কার্যকর করা হোক। মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী জনগণনার পর এই বিল কার্যকর করা হবে। জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু কোভিডের কারণ দেখিয়ে সেই সময় জনগণনার কাজ শুরু করা হয়নি। প্রশ্ন উঠছে, যে বিল রূপায়ণের সুযোগ 2024 সালের লোকসভা নির্বাচনে ছিল অথচ তা করা হয়নি, হঠাৎ কী এমন কারণ ঘটল যে মোদী সরকারকে এই বিল তড়িঘড়ি পাশ করাতে হচ্ছে, তাও আবার এমন সময়ে যখন এখনও 2 রাজ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া চলছে। আসলে মোদী সরকারের চালাকি ধরা পড়ে গেছে। তারা যদি সত্যিই মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে আগ্রহী হতো, তাহলে 2024 লোকসভা ভোটের সময় করা যেত, তা তারা করেনি। আর 2, তাদের উদ্দেশ্য যদি সৎ এবং স্বচ্ছ হতো, তাহলে মহিলা সংরক্ষণ বিলকে ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে দিত না। শুধু তাই নয়, 2011 পর দেশে জনগণনা হয়নি, এমনকি জাতিগত গণনার রিপোর্টও সামনে আসেনি। অথচ পুরনো জনগণনার উপর ভিত্তি করে এই ডিলিমিটেশনের কাজ করা হবে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তরটা খুব সহজ। এইভাবে আসন পুনর্বিন্যাস করা হলে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। একথা বলার পেছনে কোনো কাল্পনিক ভিত্তি নয়, বরঞ্চ বাস্তব কিছু তথ্য সামনে এসেছে। 2011 সালের জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন হলে শুধুমাত্র উত্তরপ্রদেশে আসন সংখ্যা 80 থেকে বেড়ে 138 হবে। একইভাবে বিহারে 40 থেকে বেড়ে 72। অন্যদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে 42টি আসন থেকে বেড়ে হবে 63। একইভাবে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটে আসন সংখ্যা বিপুল সংখ্যায় বেড়ে যাবে। অন্যদিকে দক্ষিণ ভারতের প্রায় সবকটি রাজ্যের আসন সংখ্যা সামান্য বাড়বে অথবা কমবে, ফলে বঞ্চিত হবে দক্ষিণের প্রায় সবকটি রাজ্য। এখানে আরও একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার, সে যে দলেরই হোক না কেন, বরাবর জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছে। দক্ষিণের রাজ্যগুলি সেই কাজে দক্ষতার সঙ্গে সাফল্য অর্জন করেছে। উত্তরের রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে সেই সাফল্য দেখাতে পারেনি, কিন্তু মোদী সরকারের ইচ্ছাতে সেই রাজ্যগুলোই ডিলিমিটেশনের ফলে লাভবান হতে চলেছে, আর বঞ্চিত হবে দক্ষিণের রাজ্যগুলি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এই বিলের ভয়ঙ্কর বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এর পরিণতি ভয়াবহ হবে। 16 এপ্রিল তিনি সারা রাজ্যে কালা দিবস পালনের ডাক দিয়েছেন। মনে রাখতে হবে, কেন্দ্রের বিজেপি সরকারের অন্যতম শরিক হল অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর টিডিপি। তিনি এই আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া সমর্থন করছেন কিনা তা এখনও স্পষ্ট না করলেও মহিলা বিলের প্রতি তার সমর্থন জানিয়েছেন। মোদী সরকারের প্রস্তাবিত এই ডিলিমিটেশনের পর লোকসভায় মোট আসন সংখ্যা হবে 850। এই বিপুল সংখ্যক সাংসদ যখন এক জায়গায় বসবেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, তা কতটা কার্যকর হবে, কতজন প্রতিনিধি প্রতিদিন বলার সুযোগ পাবেন,
কতটুকু সময় তাদের জন্য বরাদ্দ করা হবে সেই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। আর সেই কারণেই বলা হচ্ছে মোদী সরকার আসলে চীনের শিফিংয়ের মতো ন্যাশনাল পিপলস কংগ্রেস করতে চাইছেন। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে ৩,০০০ ডেপুটি রয়েছেন। এই ডেপুটিদের কাজই হলো কেন্দ্রীয় স্তরে আগেই নিয়ে নেওয়া সিদ্ধান্তে শুধু হাত তুলে সমর্থন জানানো। আমাদের দেশের সংসদকেও মোদিজি হয়তো সেই আদলেই গড়ে তুলতে চাইছেন। চীনের কথা যখন এলো তখন আমেরিকার বিষয়টাও উল্লেখ করা দরকার। আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা প্রায় ৪৩৫। ১৯১১ সালের পর এই সংখ্যা আর বাড়েনি, যদিও তারপরে সে দেশের জনসংখ্যা প্রায় ৩ গুণ বেড়ে গেছে। আসলে আমেরিকা মনে করে হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্যদের যদি দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে নিরপেক্ষ মতামত দিতে হয় তাহলে তাদের যথেষ্ট সময় এবং সুযোগ দেওয়া দরকার। তাই তারা দীর্ঘদিন ধরে সদস্য সংখ্যা একই রেখেছে। ফলে মোদী সরকারের এই মহিলা সংরক্ষণ বিল তড়িঘড়ি পেশ করার আসল উদ্দেশ্য সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। তবে সব জিনিসেরই যেমন দুটো দিক থাকে, তেমনি এই বিল বিরোধীদের কাছে একটা বড় সুযোগ এনে দিয়েছে। বিজেপির বিরোধিতায় তারা যে এককাট্টা সেটা সংসদের ফ্লোরে দাঁড়িয়ে প্রমাণ করে দেওয়ার সুযোগ রয়েছে। 15ই এপ্রিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বিরোধীরা বৈঠকে বসেন। রাহুল গান্ধীও সেখানে উপস্থিত ছিলেন। এক্স হ্যান্ডেলে তিনি নিজের বিরোধিতার কথা প্রকাশ করেছেন। কিন্তু এসব সত্ত্বেও বিরোধীরা এই সুযোগ যদি হারায় তাহলে নিজেদের বিজেপি বিরোধী রাজনৈতিক দল বলে দাবি করার নৈতিক অধিকারই তারা হারিয়ে ফেলবেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।